আমি আহ্বান জানাচ্ছি আরএফএল এবং প্রাণ কোম্পানির যারা দায়িত্বে আছেন, অনেকেই কিন্তু এখন মুসলমানদের ছেলে মেয়েরা বলছে আমাদের নামাজ পড়ার সময় দেয় না। এই দেশে নামাজ পড়ার জন্য মাত্র 10-12 মিনিট 15 মিনিট সময় লাগে। এই সময়টা যে প্রতিষ্ঠান দিতে চায় না, ওইরকম প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম ফাসাউফা তা'লামুন তাদেরকে বারবার ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, এতদিন পর্যন্ত ঠাট্টা বিদ্রূপ উপহাস করতে আমার সাথে নৌকা বানানো দেখে এবার আমি তোমাদেরকে প্রকাশ্যভাবে ঘোষণা দিলাম, সময় এসে গেছে। খুব তাড়াতাড়ি ফাসাউফা তা'লামুনা মাইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। তোমাদের ভেতরে কাউকে আল্লাহ এত বেশি লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, নিকৃষ্ট আযাব দিয়ে ঢেকে রাখবেন। আগস্টের 5 তারিখের পর থেকে 2 মাস 3 দিনে আমার অনেক কিছু দেখা শেষ হয়ে গেছে। তার অন্যতম হচ্ছে এই কালামানিক আলেমদের বিরুদ্ধে যত অবস্থান নিয়েছিল, বিশেষ করে কোরআনের পাখির বিরুদ্ধে। মাওলানা দেলাওয়ার হোসেন সাইদিকে ওনাকে ফাঁসি দিতে পেরে জীবনের সবচাইতে বড় কাজ করেছে। আল্লাহকে এত বেশি অপমান করেছে, এই দেশে কলার পাতাও শুইয়েছে, ডিসি গেছে উড়ে। ওর এখন অবস্থা জেলখানায়, যা বাঁচতেও পারে মরতেও পারে। ওরকম শয়তান বেশি থাকার দরকার নেই। ওগুলো সমাজের জন্য, মুসলিম দেশের জন্য ক্যান্সার হলে কি করা লাগে? কেটে ফেলা লাগে। কি করা লাগে? আমরা চাই এদেরকে বাদ দিয়ে দেন এই সমাজ থেকে। এরা এ দেশের জন্য ক্যান্সার। আবার যদি বেঁচে থাকতে পারে, হযরত নূহ বলেছিলেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, এদের একটা আন্দা বাচ্চা পর্যন্ত যেন না বাঁচে, যেটা বাঁচবে ওটা হবে আরেক কুলাঙ্গার। সুতরাং যে মানুষগুলো আলেমদের বিপক্ষে সারা জীবন অবস্থান নিয়ে কাটিয়েছে, ওর পক্ষ থেকে দুনিয়া যেটা আসবে ওইটা হবে ওর চেয়ে খারাপ। সুতরাং আমরা চাই না এদেশে নবী বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, আলেম বিরোধী লোক থাক। কথা বলে না কেন? আমরা চাই এই ক্যান্সার গুলো বিদায় নিয়ে খুব তাড়াতাড়ি আমরা যেন এই দেশে আল্লাহর বিধান নির্বিঘ্নে মানতে পারি। বলেন আমিন। নূহ আলাইহিস সালাম এই যে ঠাট্টা বিদ্রূপ দেখার পরে তিনি জাতির যে এই নেতা গোছের লোকদেরকে বলেছিলেন, ঠাট্টা বিদ্রূপের সর্বশেষ চূড়ায় পৌঁছে গেছে। তোমাকে যাওয়া আসার সময় শুধুমাত্র উল্টাপাল্টা কথা জানিয়েছে। এখন আমি আল্লাহ তোমাকে যে আদেশ দিয়েছিলাম যে নৌকা তৈরি করো আমার বিধান মতো, আমার তত্ত্বাবধানে, নৌকা যে 3 তলা বিশিষ্ট, 3 শ্রেণীর জিনিসকে আমি এই নৌকায় উঠাবো। 3 শ্রেণীর মানুষের জন্য, 3 শ্রেণীর বিষয়ের জন্য নৌকা তৈরি করা শেষ। ওরা যখন ঠাট্টা বিদ্রূপে মত্ত আছে, তখন আল্লাহ দুনিয়া আকাশের যে যত রকমের বৃষ্টি দেওয়ার জায়গা, পানি ওঠার জায়গা সব খুলে দিলেন। এই যে তান্নুর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চুলার ভেতর থেকে আল্লাহ পানি তুলে দিলেন। ওই দেশে যত মানুষ রান্না করে খেত, রান্নাঘরের এই চুলার মাঝখান থেকে যখন পানি ওঠা আরম্ভ হয়েছে, চুলা থেকে আগুন বের হয়। কি বের হয়? চুলা থেকে যখন এর বিপরীত পানি বের হওয়া আরম্ভ হয়েছে, উপর থেকে পানি, নিচ থেকে পানির ফোয়ারা উঠতে উঠতে সারা পৃথিবী পানি 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 হয়ে যাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি এবার ওঠো, বহন করো প্রথম নম্বরে জোড়ায় জোড়ায় এই পৃথিবীর যে তোমার আয়ত্তের ভেতরে যারা আছে, জোড়া জোড়া যারা আছে, এই জোড়াদেরকে নিচতলায় দিয়ে দাও। পশু পাখি, জীবজন্তু, জানোয়ার জোড়া জোড়া তুলতে থাকো। 2 নম্বরে ওয়াহলাকা, তোমার পরিবারস্থ লোকদেরকে তোলো। এই একটু খেয়াল করেন, তোমার পরিবারস্থ লোক যারা আছে তাদেরকে তুমি এই নৌকায় আশ্রয় দাও, তুলে নাও। কিন্তু তোমার সন্তান ইয়াউম বা কিনান, 2টা নামই আছে তাফসীরে, ইয়াউমও আছে, কেনানও আছে। এই সন্তান এবং তোমার স্ত্রী যে গোপনে ওই জালেমদের দোসর ছিল,
স্ত্রী এবং সন্তানকে নৌকায় তোলা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে নৌকা নূহ নবীর নৌকায় কোন সালেমকে, সে যদি নিজের আপন সন্তান হয়, নিজের স্ত্রী হয়, তাকে নৌকায় ঠাঁই দেওয়া যাবে না। আরো জোরে বলেন। 15.5 বছরের দৃশ্য পুরাটা উল্টা। নৌকায় তুলে সে শুধু সালেমদের দেখে দেখে, এক কথা বলে না কেন? আপনি তাকিয়ে দেখেন তো কোনটা ভালো বলেন। আপনি একটা দেখান যে এইটা না, এটা ভালো ছিল। যেটা ভালো মনে করতাম, দরবেশ 36,000 কোটি টাকা অরিংকানি করিস। এটার চেহারা দেখে, দাড়ি দেখে, টুপি দেখে সব সাদা। ওর মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত সব সাদা। এত বড় দরবেশ যদি এত টাকা মারিং কাটিং করে, আর ওর যে চরিত্র এখন বের হচ্ছে, শয়তানও অত নিচে নামে না। এক কথা বলো না কেন? দরবেশই যদি এই হয়, বাকিটা কি করিস আল্লাহ জানে। এত বড় দরবেশ এই জালেমকে নৌকায় তুলে নিয়েছিলেন আপনি। 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে এই দেশের। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, এদেশে যারা ইসলাম কায়েম করতে চায়, একামতে দিন, এদের হাতে আপনি 5টা 10টা বছর তুলে দেন, 15 বছর লাগবে না। 36,000 কোটি না, 36 পয়সা যদি চুরি হয়, আমি গ্যারান্টি দিচ্ছি 36,000 কোটি না, 36 কোটি না, 36 টাকা না, 36 পয়সা এদিক ওদিক হবে না ইনশাআল্লাহ। এদের চরিত্রগুলো সব পরীক্ষিত। এর আগে পরীক্ষা পেয়েছেন না? কি যাকে আপনি ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিলেন, তাকে তো মন্ত্রণালয় চালাতে দিয়েছিলেন। মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে টাকা ফেরত দেয়, এটা পৃথিবীর ইতিহাসে এই প্রথম। এই জন্য তো গ্যারান্টি দিলাম 36,000 কোটি টাকা মারিং কাটিং না, 36 পয়সাও চুরি হবে না। 5 থেকে 10 বছর একটু হাতে দিয়ে দেখেন। খালি উল্টা বসে না না, মানে আপনি কি করলেন 15.5 বছর? কাকে তুলেছিলেন? সবগুলো জালেম আর জালেমদের। বাকিটা না নাই বললাম। 3 নম্বরে কাদেরকে তুলেছিলেন? ইল্লামান আমানা, যারা ঈমান এনেছে, ওই যে 80 জন, ওই 80 জনকে আপনি তুলে নেন 3 তলায়। তার মানে এখানে বোঝাতে চায় আল্লাহ, নূহ নবীর যে নৌকা ছিল, এই যে জালেম পালিয়েছে, ও জালেম মাঝে মাঝে বলতো যে এই নৌকা নূহ নবীর নৌকার মতো। কথা বলেন না কেন? আপনি যদি এই নৌকাকে নূহ নবীর নৌকার সাথে তুলনা করেন, আল্লাহ নূহ নবীর নৌকাতে জালেমদেরকে তুলতে নিষেধ করেছিলেন, আপনি পুরাটা উল্টিয়ে শুধু জালেম দিয়ে নৌকা পরিপূর্ণ করেছেন। এই কারণে তো নৌকা ডুবে গেছে। 2 নম্বরকে ইমানদার ছাড়া কোন বেঈমান যেন নৌকায় না ওঠে, সেটা নিজের ছেলে হোক আর বউ হোক। এই জন্য 80 জনের বাইরে নূহ নবী একটা লোক কেউ নেননি। সুবহানাল্লাহ বলতে পারেননি? টাকা না, যাদেরকে নিয়েছিলেন একটা মানুষের ভেতরে ঈমান আছে। ঈমান যে নেই তার প্রমাণিত এই দরবেশ। কারণ চুরি করলে তার ঈমান থাকে না। এই কথা বলো না কেন? চুরি করলে ঈমান থাকে। শুধু চুরি না, কবিরা গুনাহ যেইগুলো আছে, কোন মানুষ যদি জেনে শুনে কবিরা গুনাহ কোনো কিছুই লিপ্ত হয়, জেনা করা, যেমন জেনা করা কবিরা গুনাহ না? বলেন না কেন? মানুষ যখন জেনে শুনে জেনা করতে শুরু করে, তখন তার থেকে ঈমান দূর হয়ে যায়। যখন আবার ওই কাজ শেষ করে তওবা করে ফিরে আসে, তখন তার ভেতরে ঈমান আসে। আর আপনি যা চুরি করেছেন, জেনে শুনে চুরি করে শেষ করে দিয়েছেন, মারিং কাটিং করার রাস্তায় ছিলেন আপনি। যত টাকা পাচার করেছেন চুরি করে, এই টাকা তো এখনো ফেরত আসেনি, তার মানে ঈমানও আপনার কাছে এখনো আসেনি। কথা বলেন না কেন? যতক্ষণ আপনি অপরাধে থাকবেন, ততক্ষণ ঈমান ফিরে আসবে না। যতক্ষণ অপরাধ থেকে ফিরে থাকবেন, তওবা করে ফেরত আসবেন, তখন ঈমান ফেরত আসবে। তার মানে টাকা যতদিন পর্যন্ত পাচার হওয়া টাকা এই দেশে ফেরত না আসবে, ওদের একটারও ঈমান নেই। আর ঈমান না থাকলে জানাজা নেই, কবর নেই। এগুলো বেঈমান, বেঈমানের যেখানে জায়গা ওই জায়গায় দিয়ে দেন। একটু কড়া হয়ে গেল না? না কিসের কড়া হয়েছে? নরম হয়ে গেছে। আল্লাহ বলেন তাদের ইমানদারের সংখ্যা যেহেতু কম ছিল, মাত্র 80 জন,
এই 80 জন আর ওই আহাল পরিবারের কয়েকজন, তাও সন্তান স্ত্রী বাদ দিয়ে বাকি পশু পাখি আর জীবজন্তু দিয়ে 3 তলা লঞ্চ তিনি পরিপূর্ণ করবেন বলে মনস্থ করলেন।